জীবনে ভালো থাকতে, জীবনে সুখে থাকতে আমরা সবাই চাই। এছাড়াও আমরা জীবনে অনেক কিছু পেতে চাই। তবে সব কিছু পাওয়ার মধ্যেই যে জীবনের সব আনন্দ লুকিয়ে থাকে তা কিন্তু নয়। আমরা যতটুকু পেয়েছি, ঈশ্বর আমাদের যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সুখে থাকতে পারলেও না জীবনে অনেক কিছু পাওয়া হয়ে যায়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজ অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আচ্ছা, শুরুতেই বেশ কয়েকটা সবজি বাজার ছিল, সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। অনেক কিছু আনা হয়েছিল। আর এদিকে লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম তারপর থেকেই কিন্তু শেয়ার করছি। ওই যে আমার বর সব রকম সবজি রান্না করেছিল আর সেই সাথে লাল শাক ভাজা, সেটাকেও আমি গুছিয়ে নিলাম। আর এরপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সবাইকে গুড মর্নিং। আচ্ছা চলো, আজকের ব্লগটি তাহলে এখান থেকেই শুরু করি। আসলে বেশ কয়েকদিন আমি তোমাদের কাছে আসতে পারিনি। তোমরা কম বেশি সবাই জানো যে আমার চোখে ইনফেকশন হয়ে গিয়েছিল, যেটা হচ্ছে অ্যাডিনোভাইরাল ইনফেকশান। আর সেটা কিছুটা কমতেই আরও একটা ভাইরাল ইনফেকশান আমাকে অ্যাটাক করেছিল, যে কারণে চোখের অবস্থা ভীষণ খারাপ ছিল। আমি চাইলেও ভিডিও করতে পারিনি, এবং যদিও বা কষ্ট করে কিছু ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো আমি এডিটিং করতে পারিনি। কেন কি ফোনের দিকে তো তাকাতেই পারতাম না। আর সেই সাথে খুব আবছা আবছা দেখতাম। যে কাজগুলো করতাম সেই কাজগুলো আমার একদম আন্দাজের উপর করতে হতো। তেল, লবণ, হলুদ সমস্ত কিছু পড়ে যেত রান্না করতে গেলে। আর সামনে কিছু থাকলেও দেখতে পেতাম না। আর সেই জন্য তোমাদের সামনে আমি কোনো রকম কোনো ভিডিও আনতে পারি। সেই জন্য না অনেক কষ্ট করে ভিডিও করা বন্ধ করেছিলাম। আমি ভিডিও বন্ধ রাখতে চাইনি, কিন্তু কি করব বলো। তবে কি এই কটা দিন আমার যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। এই যে আজকে তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসতে পেরেছি, আজকে যেন একটু প্রাণ ফিরে পাচ্ছি জানো, আর কাজের ছন্দটাও ফিরে পেয়েছি। আচ্ছা, সকালের বাসি কাজকর্ম সারার পর তারপর ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে ক্রিমটা দেখছো, শীতের জন্য এই ক্রিমটা আমি ইউজ করছি। প্রায় 2-3টে কৌটো ইউজ করা হয়ে গেলেও ভারী সুন্দর জানো। এই ক্রিমটাকে আর আমি চেঞ্জ করব না। আমার মুখে এমনিতেই কোনো কিছু শ্যুট হতে চায় না, আর যদিও বা একবার কোনো কিছু শ্যুট হয়ে যায় সেটাকে ভাবছি আর চেঞ্জ করব না। আর এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি। আজকে না আমন ধানের ভাত বসিয়েছি। আমন ধান তো এখন সচরাচর পাওয়া যায় না, তবে আমরা না স্মার্ট পয়েন্টে গিয়েছিলাম কিছু মুদিখানা বাজার করতে, সেখান থেকেই আমরা ওই আমন ধানটা পেয়েছিলাম। বেশ মোটা মোটা ভাত হয়, কিন্তু ভাতগুলো ভারী টেস্টি। আলু সেদ্ধ দিয়েছি আর সেই সাথে টমেটো সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়েছি। আজকে হচ্ছে নামযোগের প্রথম দিন। খুব স্বাভাবিকভাবেই আমাদের গ্রামে ভীষণ বড় অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে কারোর বাড়িতে 3 বেলায় রান্না হবে না। তবে যেহেতু বাচ্চা কাচ্চাকে খাওয়াতে হবে, সেই জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে ছেলেটাকে খাইয়ে দিয়েছিলাম। আর তারপর এই দেখো স্নান সেরে আমি একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর তার আগে কিন্তু ঘর দোরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে অগোছালো ঘর বাড়ি আমার পছন্দ হয় না, আর অগোছালো বাড়িঘর কারোরই পছন্দ হয় না। সেই জন্য না আমি কি করেছি, আগে সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না বসিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি, আর ঝটপট স্নান করে রেডি হয়ে গেছি। তোমাদের সঙ্গে তো শেয়ারই করবো কি ভীষণ অনুষ্ঠানটা যে হয়। এই 3টে দিন আমরা ভীষণ আনন্দ করি। তবে এবার আমার আনন্দটা একটু ফিকে হয়ে গেছে। মানে যেখানেই যাচ্ছি সানগ্লাসটা চোখে দিয়ে যেতে হচ্ছে। সবাই তো বাইরে থেকে ভাবছে ক্যালি, কিন্তু ভেতর থেকে যে আমার কতটা প্রবলেম হচ্ছে সেটা আমিই বুঝতে পারছি। আচ্ছা, ঘরবাড়ি পরিপাটিভাবে গুছিয়ে তারপর নিজে রেডি হয়ে সোজা চলে এসেছি। আচ্ছা, 2-4 দিন আগে আমার ব্লগে সঞ্চিতা পাল, সঞ্চিতা পাল নামে একটা দিদিভাই, বলবো আমি সম্মান দেব, সে সম্মান না দিক। আসলে আমার তো টিনের ঘর, সেই জন্য সে অনেকটা বিকৃতভাবে আমাকে কমেন্টটা করেছিল, দরমা টিনের ঘর, রান্না বলতে শুধু ডাল, তাতে আবার ঘরে এত কসমেটিক্স। জানো তো, সত্যি কথা বলতে কি একটা কমেন্ট লেখার ধরনও আমাদেরকে বুঝতে সাহায্য করে যে সে কিভাবে আমাদেরকে বলতে চাইছে। আচ্ছা, একটা কথা বলো তো, টিনের ঘরে থাকলে কি কসমেটিক্স ইউজ করা যায় না? দেখো, একটা কথা কি, আমি খুব ভালো করে জানি যে আমার হাজব্যান্ড কি করে না করে, এবং আমাদের একটা ঘর করার সামর্থ্য আছে কি নেই সে বিষয়ে আমি কারোর সাথে তর্কও করতে চাই না, আবার কাউকে কিছু বলতেও চাই না। তবে হাজব্যান্ডের টাকা পয়সা থাকলেই যে দালান কোঠাতে থাকতে হবে, শুধুমাত্র যার বরের টাকা আছে সেই কসমেটিক্স ইউজ করতে পারবে, কিংবা যার বরের টাকা নেই সেই কসমেটিক্স ইউজ করতে পারবে না, এমন তো কোনো নিয়ম নেই, তাই না? আর ডাল খাওয়াটা কি খুব অন্যায় কিছু? প্রতিদিন মাছ মাংস, প্রতিদিন হাইফাই খাবার খেতে হবে, তারও কি কোনো কথা আছে? যাই হোক, চলো, কমেন্টটা আমার ভীষণ গায়ে বেঁধেছিল।
তবে তার উত্তর আমি তাকে দিইনি। থাকে, সময়ের উত্তর সময়ই দেবে, আমি না হয় চুপ করেই গেলাম, তাই না বলো? আচ্ছা, গল্প করতে করতে সোজা চলে এসেছি যেখানে আমাদের অনুষ্ঠান হচ্ছে সেখানে। আর আমাদের অনুষ্ঠানের একটা বিশেষত্ব হচ্ছে যত মানুষ নতুন আসবে সবাইকে কিন্তু পা ধুইয়ে দেয়, সেই জায়গাটাও তোমাদেরকে দেখালাম। আর এরপরে একটু গানের আসরটাকে দেখিয়ে সোজা চলে এসেছি রান্নাবান্নার জায়গায়। এখানে একসাথে প্রায় 20টা হাঁড়িতে ভাত রান্না হচ্ছে, আর প্রতি বছরই ঠিক এরকমভাবেই রান্না হয়। আর এদিকে খেয়াল করো, প্রচুর বাঁধাকপি, আর দেখবে কত মানুষ সবজি কাটছে। তাও তো এবছর আমি ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে যতটা পেরেছি ততটাই করে এসেছি। আসলে চোখের জন্য সব জায়গায় ঘোরাও সম্ভব হয়নি, তবুও তোমাদের জন্য একটু তুলে রাখা আর কি। আর অবশ্য আমি তো এই গ্রামেরই বউ, সব কিছুই আমার চেনা। এখানে টমেটো কাটা হচ্ছে, চাটনি রান্না হবে। আর এরপর আমরা একটু ঘুরে ফিরে এসে সোজা চলে এসেছিলাম এই গাড়িগুলোর কাছে। জানোই তো, বাচ্চা কাচ্চা থাকলে তারা জাম্পিং এবং এই গাড়িগুলোর বায়না ধরে। আমার ছেলে উঠে পড়েছে গাড়িতে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সত্যি কথা বলি, এই মেলাটা না ভীষণ বড় মেলা, দেখলে অবাক হয়ে যাবে। খেয়াল করো, এখানে যজ্ঞ হচ্ছে, আর এই শিব ঠাকুরগুলো যারা মানত করে তারা দিয়ে যায়। আর আরেকটা কথা কি, এই যে যজ্ঞের আগুন, এই যজ্ঞের আগুন এই 3 দিন ধরে নিভবেই না। আমি না খুব ফাঁকা থাকতে থাকতে কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে যে কত সাধুরা আসে সেটা হয়তো আমি যদি পরের দিন ভিডিও করতাম তোমাদেরকে দেখাতে পারতাম। তবে আমি তো ভুল করে ফেলেছি, একদিনেই মানে একই রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো না বলে সেগুলো আর করিনি। এখন আমরা সোজা চলে এসেছি মেলায়। এই যে সেরামিকের লবণদানিগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, আর এখান থেকে আমি বেশ কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। এদিকে রাধাকৃষ্ণের ছবিগুলো বেশ ভালো লাগছিল। আসলে মেলায় তো প্রত্যেকটা জিনিসই এক, তবে না চাইলেও না অটোমেটিক ভিডিও করতে ইচ্ছে করে। কাপগুলো দেখো, ভারী সুন্দর লাগছে না? আর কাপগুলো কিন্তু বেশ কালারফুল। তবে আমিও কাপ নিয়েছি, সেটা অন্য কাপ। তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব। জানো, এই মেলাটা আমার ভীষণ চেনা মেলা। বিয়ের পর থেকে প্রায় 9বার এই মেলাটা আমি দেখলাম। আসলে এই কটা দিন আমরা ভীষণ ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি, আর প্রচুর মানুষ এখানে খায়। 3 দিন ধরে সমানে সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া চলে। খাওয়া দাওয়া কখনো বন্ধ হয় না, কখনো খাওয়ার জায়গা ফাঁকা যায় না। আসলে আমাদের এখানে যে খাওয়া দাওয়ার জায়গাটা, সেটা হচ্ছে একটা অন্নপূর্ণার ভাণ্ডার। আর অন্নপূর্ণার ভাণ্ডার কি কখনো শেষ হয়? হয় না তো। যাই হোক, আমার ছেলেকে ওর কাকার সাথে খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি এবং আমার বর দুজন মিলে খেয়ে একটু মেলা ঘুরতে এসেছিলাম। এই কোরিয়ান ডলগুলো ভারী সুন্দর লাগছিল জানো, আমার ভীষণ কেনার ইচ্ছে আছে, তবে সেদিন আর কেনা হয়নি। এদিকে এই গাড়িটাও কিন্তু আমার ছেলে পছন্দ করেছিল। এরপর সোজা চলে এসেছি রাত্রে, আমি, আমার বর এবং তার বন্ধু এবং বন্ধুর বউ সবাই মিলে একসাথে একটু ভেলপুরি খাচ্ছিলাম। আর এখানেই বিপদটা ঘটে গেছিলো, আমার সাদা কুর্তিটা পুরো ভেলপুরির রস পড়ে আর সেই সাথে হলুদ এবং চাটনি পরে নষ্ট হয়ে গেছিলো। এক প্রকার ভয়ই পেয়েছিলাম যে এত সুন্দর সাদা কুর্তিটার রঙ কি উঠবে। তো খেয়াল করে দেখি পরের দিন, জানো, আমার শাশুড়ি মা আমার কুর্তিটা কেচে দিয়েছিল। আর বিশ্বাস করো, এক ফোঁটাও রঙের দাগ ছিল না, হলুদের কালার ছিল না, পুরো সাদা কুর্তিটা আগের মতনই হয়ে গেছে। যাই হোক, ভেলপুরিটা ভীষণ টেস্টি ছিল। চলো, বরকেও খাইয়ে দিলাম। আজ তবে আসি, কাল আবার দেখা হবে।